যারা দিন মজুরি খাটার পাশাপাশি 2 বিঘা 3 বিঘা তামাক লাগাইছিল তারা অলরেডি তামাক বেচা কিনা করি কেউ ফরিদপুর চলে গিয়েছে, কেউ দেখা যাচ্ছে যে ঢাকায় চলে যাচ্ছে, কেউ অন্য অন্য জায়গায় কাজে যাচ্ছে। বর্তমান যে তামাকের যে পরিবেশ, আমরা বাজারে ভর্তির দোকানদার, এই তামাকের পরিবেশটা বর্তমানে এই বছর 2026-এ খুবই খারাপ অবস্থা বাজারের। তামাকের ফলনটাও এই বছরে একটু কম, বিঘির 2 মণ 3 মণ কম হচ্ছে প্রতিবারের চাইতে। প্রতিবার যদি বিঘির 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত হয়ে আছে ভালো তামাক। বর্তমান তামাক হচ্ছে 60 থেকে 80 হাজার টাকা, তাতে প্রতি বিঘাতে 40 থেকে 50 হাজার টাকা কারো কারো লস হচ্ছে। এই কারণে আমরা দোকানে হালখাতা ছাড়ছিলাম, হালখাতায় বাকি ছিল আমাদের, যদি 100% বাকির মধ্যে আমাদের বাকি কারেন্ট হচ্ছে বর্তমান 40%, 35%। এভাবে মনে করেন যে তামাকের চাষির যেমন অবস্থা খারাপ, আমাদেরও অবস্থা খারাপই দেখে যাচ্ছে। প্রতি বিঘায় তামাক চাষিদের লোকসান হচ্ছে কত টাকা? অনুমানিক ধরা যায় 40 থেকে নর্মালি 40 থেকে 60 হাজার টাকা প্রতি বিঘায় লোকসান। প্রতি বিঘাতে লোকসান হচ্ছে। এটা কি সব চাষির? সব চাষির বলতে শতকরা 5 জনের চাষি যাদের কার্ড আছে, 2টা একটা করে কার্ড আছে, তাদের লস যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকা। এই কারণে লস আছে, তাদের কোম্পানি গোড়ফালা তামাক নিচ্ছে না, গোড়ফালা তামাক নিচ্ছে না, পিএল তামাক কোম্পানি নিচ্ছে না। যদি পিএল তামাকটা নিত কোম্পানি তাহলে হয়তো বা শতকরা 50% চাষির লসটা ব্যস্ত। এছাড়া বর্তমান এই বছরে যা চললো তাতে শতভাগ চাষি লোকসানে। শতভাগ চাষির লোকসানে, এই শতকরা 5 জনের বিঘিতে 15 থেকে 20 হাজার টাকা লস হবে, এদের লস হবেই। মানে লস কম হবে তাদের, শতকরা 5 জন 10 জন এমন। আর এই যে লোকসান হওয়ার কারণে এইসব এলাকায় কি কোনো প্রভাব পড়বে? প্রভাব তো পড়বেই, এখন থেকে প্রভাব পড়া শুরু হয়েছে। যারা দিন মজুরি খাটার পাশাপাশি 2 বিঘা 3 বিঘা তামাক লাগাইছিল তারা অলরেডি তামাক বেচা কিনা করি কেউ ফরিদপুর চলে গিয়েছে, কেউ দেখা যাচ্ছে যে ঢাকায় চলে যাচ্ছে, কেউ অন্য অন্য জায়গায় কাজে যাচ্ছে, কেউ গোডাউনে বেল বাঁধছে। তারা কিন্তু কাজকাম করে, লোকের কম, কিন্তু এবছরে আগে থেকে কাজকাম করা শুরু করে দিয়েছে। তাদের তো অবস্থা ক্রিটিক্যাল। এখন প্রতিটা বছরে আমরা যেমন ছোটোখাটো দোকানদারের দোকানে মনে করেন যে একটু বাকির হারটা বেশি আসবে, মানুষজনের অভাব অনটনটা বেশি থাকি যাবে। যেহেতু কুষ্টিয়া জেলার বেশিরভাগ মানুষই 90% মানুষই তামাকের উপর নির্ভরশীল, কিন্তু তামাকের অবস্থায় তো বর্তমানে ক্রিটিক্যাল, যেহেতু বাজারটা খুবই খারাপ। এগুলো আমাদের কি কারণে হ্যাঁ আছে আমরা কইতে পারি না, যেহেতু আমরা দোকানে থাকি। লাভবান হলো কারা তাহলে? ব্যবসায়িকেরাই লাভবান হয়েছে বলা যায়, যেহেতু ব্যবসায়িকেরা কিনলে বিক্রয় হচ্ছে, তাতে আমাদের গোডাউনে যারা ছোটোখাটো ব্যবসায়িক আছে তারা না, বড় বড় ব্যবসায়িকগুলো লাভবান বেশি হবে। কোম্পানি তাদের কাছ থেকে তামাক নিবে।